আসসালামু আলাইকুম। আমরা যারা বাবা মা হই, নতুন যাদের বিবাহ হয়, যে তাদের যখন বাবা মা হওয়ার সৌভাগ্য হয়, আসলে তখন তো ওই বাবা মাদের আসলে বাচ্চা পালনের অভিজ্ঞতা নেই। কারণ আমাদের বাবা মারাও অভিজ্ঞতা অর্জন করেছেন বাচ্চা জন্ম দেওয়ার পরে লালন পালন করে তাদের শ্বশুর শাশুড়ির কিংবা চাচা শাশুড়ি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ পূর্বের মুরব্বীদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেই কিন্তু আস্তে আস্তে সবাই বাচ্চা লালন পালন করার বিষয়টা শিখেছেন। কারণ প্রথমেই তো কেউ ডাক্তারের কাছে যাননি, আর গ্রামের দিকে ডাক্তার তো আসলে অপ্রতুল। আর মনে করে যে এই বাচ্চা পালনের জন্য ডাক্তারের কাছে, ওইটাও গ্রামের একটা সাধারণ নিয়ম। এখনও আমরা যারা শহরে থাকি, একটু শিক্ষিত জন হয়েছি, এখনও কিন্তু আমরা যারা নতুন বাবা মা হই, তারা কিন্তু আসলে জানি না আসলে বাচ্চাদের কীভাবে প্রতিপালন করতে হয়। যার ধরুন স্বল্প সময় দেখা যায় যে বাচ্চাদের পেটে অসুখ হয়, কিংবা জন্ডিস দেখা দেয়, কিংবা নিউমোনিয়া হয়ে যায়, তারপরে জন্ডিস হয়ে যায়, নানান ধরনের সমস্যা আপনার ওই বাচ্চাদের মধ্যে হয়, আমাশা দেখা দেয়। এগুলির কারণটা কি? এটার কারণ হলো যে আমরা আসলে বাচ্চাদের কখন কোন ধরনের খাবারটা, কখন কোন ধরনের তার সাথে আচরণ করা, কিভাবে তাকে লালন পালন করতে হবে, কোন ধরনের খাবার তাকে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ইদানিং যে আমাদের যে ডেলিভারির ক্ষেত্রে, যে আগে যেমন নর্মাল দেশের বাড়িতে নর্মালি ডেলিভারি হতো, এখন গ্রামেও নর্মাল ডেলিভারি হয় না। ওই হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালে ডাক্তাররা বলেন এটা অপারেশন করতে হবে, সিজার করতে হবে। এটা সিজার কমন হয়ে গিয়েছে। তো আমারও আত্মীয় স্বজনের মধ্যে আমি দেখেছি, আমার এক ভাগিনার বউ সেখানে গ্রামে থাকে, কিন্তু তাদেরকে সিজার করতে হচ্ছে। তো এই যে সিজার হয়, তখন অনেক ওষুধ ব্যবহার করা হয়। তো সেই কারণে অনেক সময় যে মায়ের বুকের যে দুধগুলো, অনেক সময় শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার কারণে তখন ওই বাচ্চাকে আর বুকের দুধ যেহেতু দিতে পারে না, বাচ্চা কান্নাকাটি করে, তখন তোলা দুধ দেওয়া হয়, অর্থাৎ ফিডারে বোতলে দুধ দেওয়া হয়। তখন এই বোতলে দুধ দেওয়ার কারণে এই বাচ্চাদের আবার দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য হয়, নিয়মিত তার পায়খানাটা হয় না। আর নিয়মিত পায়খানা যদি সেই ছোটোবেলার থেকেই শুরু হয়, এটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটি বিষয়। কারণ কোনো আল্লাহ তাআলা এই যে একটা বাথরুমের একটা রাস্তা দিয়েছে, একটা নিয়ম দিয়েছে, এটাকে নিশ্চয়ই নিয়ম মতো প্রস্রাব পায়খানা হতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে দেখা যায় যে ওই বাচ্চাটা সঠিক মতন পায়খানা করছেন, আর 2-3 দিন পরে যদি পায়খানা করে, তাহলে সে কান্নাকাটি করে, তারপরে কোদ দিতে দিতে তার মুখ লাল হয়ে যায়। বাবা মাও তখন কষ্ট পান, বাচ্চা তো কষ্ট পান, বাচ্চা চিৎকার করে। এখন তাহলে এই অবস্থা আপনার করণীয় কী আছে? এই অবস্থায় করণীয়, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে মাকে কিছু ওষুধ দিবে, কিংবা ছেলেকে কিছু ওষুধ দিবে, অথবা বলবে পায়খানার রাস্তায় আপনার পিচ্ছিল জাতীয় কিছু, বিশেষ করে এটা পেট্রোলিয়াম জেলি এই ধরনের কিছু দিয়ে রাখার জন্য বলবে, তোল দিয়ে রাখার জন্য বলবে, নানা কিছু দিয়ে। তো সেগুলিতে একটা ব্যাপার আছেই। সেই সাধারণত সবচেয়ে হোমিওপ্যাথিতে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ আছে। যে সমস্ত বাচ্চারা বোতলজাত ওষুধ দুধ খায়, তাদের যদি কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে দেখা যাবে যে আপনার আপনার ম্যাগনেসিয়াম মিউর একটি ওষুধ আছে। এই ওষুধটা আপনাকে অনেক কাজ করে। এই ওষুধটা ম্যাগনেসিয়াম মিউর, এই ওষুধটা যদি আপনারা খাওয়ান, তাহলে এই বোতলজাত ওষুধ যদি আপনারা খাওয়ানো, তাও সমস্যা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন।